আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আমাদের MRS টিভি 12 চ্যানেলের পক্ষ থেকে। আজকে হচ্ছে 132 নম্বর ভিডিও। 132 নম্বর ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো। একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন ইনশাল্লাহ, তাহলে আমল করা সহজ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হতে আমাদেরকে আদেশ করা হয়েছিল যে আমরা যেন সুবহানাল্লাহ 33 বার ও আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার প্রত্যেক নামাজের পর পড়ি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার হচ্ছে 34 বার নামাজের পর পড়ার জন্য বলেছেন। একজন আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন, এক সাহাবী স্বপ্নে দেখলেন, কে একজন তাকে বলছে, তোমাদেরকে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার পড়তে আদেশ করেছেন? এক সাহাবী স্বপ্নে দেখেছেন, তাকে কে যেন বলতেছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার পড়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাকে বলে নাই? তখন উক্ত সাহাবী বলেন, হ্যাঁ। সে ব্যক্তি বলল, প্রত্যেকটিকে 25 বার পড়ে এর সাথে লা ইলাহা ইল্লাল্লাহ 25 বার বাড়িয়ে নাও। অতএব সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হয়ে উক্ত সাহাবী স্বপ্নের কথা বর্ণনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে স্বপ্নের কথাটা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো স্বপ্নে এইভাবে দেখেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমনই পড়ো, অর্থাৎ স্বপ্ন মোতাবেক পড়ার অনুমতি দিলেন। এই হাদিসটি বর্ণনা করা হয়েছে তিরমিজি শরীফ হাদিস গ্রন্থে, এসেছে 3413 নম্বর, মানে হচ্ছে 3413 নম্বর হাদিস নাম্বার হচ্ছে তিরমিজি শরীফে হাদিসটি এসেছে। প্রত্যেক নামাজের পর আমরা কি পড়ব? 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ এবং 34 বার আলহামদুলিল্লাহ। পড়ার পরে লাস্টে বলতেছে যে আরও লা ইলাহা ইল্লাল্লাহ 25 বার বাড়িয়ে নাও, মানে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 25 বার পড়ানোর জন্য নির্দেশনা দেওয়া আছে। সে স্বপ্নে দেখেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা অনুমতি দিচ্ছেন, হ্যাঁ এইভাবে পড়ো। তো আজকের হাদিস থেকে আমরা এটাই শিক্ষা নেব হচ্ছে, আমরা প্রত্যেক নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পর আমরা এই আমলটি করব। আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এবং সাথে লা ইলাহা ইল্লাল্লাহ 25 বার পড়ার এই অভ্যাসটা আমরা চালু করব। এটার অনেক ফজিলত রয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।